আমি দীপক কুমার মুস্তাফি, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকে যে মঞ্চে উঠে পৌঁছেছি হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসব। হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি মানে একটি আনন্দের ফোয়ারা, একটি সম্প্রীতির উৎসব। আজকে 22তম বর্ষে পদার্পণ করেছে, এক একটি করে 22তম বর্ষে পদার্পণ করেছে। আজকে এই মেলার বিশেষ আকর্ষণ হিসেবে যারা এই এলাকার হরিণঘাটা ব্লকের যে নবরত্ন, অর্থাৎ এক একটি রত্ন, সেই নবরত্নকে আজকে এই মঞ্চে উপস্থিত করে আজকে উদ্বোধন করা হবে। সে সঙ্গে বিশিষ্ট অতিথিরাও এসছেন, তারা আপনারা দেখবেন, নিশ্চয়ই দেখাবো। তবে আজকে আমরা এসছি বার্তা হরিণঘাটার পক্ষ থেকে। আজকের মেলার উদ্বোধনী পর্ব হরিণঘাটা কলেজ মাঠ থেকে আমাদের নজরুল মঞ্চ পর্যন্ত একটি শোভাযাত্রা সহকারে, বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে একটি অনুষ্ঠান হলো। তারপরেই এই মূল মঞ্চে আমাদের আজকের অতিথিবরণ অনুষ্ঠান এবং শুভ উদ্বোধন, প্রদীপ প্রজ্বলন, এবং আগামী চলবে, শুনলেন আপনারা বা শুনবেন, আগামী 10 দিন চলবে এই মেলা। আপনারা সঙ্গে থাকবেন, আমরা থাকার চেষ্টা করব। অশেষ ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ, বার্তা হরিণঘাটা। নমস্কার।
মধ্যে আমরা এমন একজনকে পেয়েছি যে কিছুদিন আগে আমাদের ইসরোর যে বিজ্ঞানী, যিনি আমাদের হরিঙ্গাটার গর্ব চন্দ্রযান 2-এ যিনি চন্দ্রযান 3-এ যিনি আমাদের হরিঙ্গাটাবাসীর মুখকে অনেক উজ্জ্বল করেছেন সারা পৃথিবীর বুকে, এই সকল মহান ব্যক্তিকেও আমরা আজকে উপস্থিত পেয়েছি। আমরা সত্যি গর্বিত। আমরা সকলের কাছে আমরা কৃতজ্ঞ যে এত ব্যস্ততার মধ্যেও এক ঝাঁক নক্ষত্রকে আমরা সুদূর ব্যাঙ্গালোর থেকে একটু করতালি। হ্যালো হ্যালো, আর একটু হাততালি দিন। আমাদের মেলা কমিটির একজন মুখ্য ব্যক্তি এবং আমাদের পৌরসভার পৌর প্রধান দেবাশিস বসু, তাকে আমরা এই উৎসব মঞ্চে বরণ করে নিলাম। একটু কাছের জন, তাই আমি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপরে আমরা বরণ করে নেব নদিয়া জেলা পরিষদের সম্মানীয় সদস্য সুচিস্মিতা সিংহ। আমরা ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি 11 এবং 12 ক্লাস, তারপর প্রেসিডেন্সি কলেজ, সেখানে বিএসসি অগ্রভিযানের যে সকল বিজ্ঞানীরা সমবেতভাবে কাজ করেছিলেন, উনি তাদের মধ্যে একজন অন্যতম বিজ্ঞানী এবং তাকে আমরা আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে পেয়ে আমরা সকলে খুব আপ্লুত, আনন্দিত এবং গর্বিত। আমি বলবো একটু জোরে বলবো সকলকে। আর এরপরে আমরা আসবো ডক্টর অনল রায়, বিশিষ্ট চিকিৎসক। উনি আরামবাগ, এবং আমি যতটুকু দ্বাবিংশতিতম হরিণঘাটা ছিলেন। আপনারা সকলেই দেখেছেন কিছুক্ষণ আগে আমরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে হরিণঘাটা মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে উৎসব মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। আমাদের অতিথি বরণ পর্বে প্রথমেই নদিয়া জেলা পরিষদের মাননীয় সভাধিপতি তারান্নম সুলতানা মীর, আমাদের এই উৎসব কমিটির সদস্য উত্তম ঘোষেরাতে উত্তমকে বলবো অতিথি বরণ পর্ব। সাউন্ড একটু বাড়া, ভেতরে আওয়াজ পাচ্ছে না। রেডি? সিরিয়াল সামনে রাখি। সেই মানুষটির নামে আজকের এই মঞ্চ নামাঙ্কিত করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে। তার প্রতিকৃতিতে মাল্যদান করার মাধ্যমে প্রত্যেকে ডাকে খেতে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষ বিশেষ ব্যক্তি, তাদের সকলের মাধ্যমে আমরা আজকে মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান করছি। এছাড়া বিশেষ অতিথি যারা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তাদের সকলের উপস্থিতিতে তিনি আমাদের হরিঙ্গাটার গর্ব চন্দ্রযান 2-এ যিনি চন্দ্রযান 3-এ যিনি আমরা সুদূর ব্যাঙ্গালোর থেকে একটু করতালি। হ্যালো হ্যালো, আর একটু হাততালি দিন। আমাদের মেলা কমিটির একজন মুখ্য ব্যক্তি এবং আমাদের পৌরসভার পৌর প্রধান দেবাশিস বসু, তাকে আমরা এই উৎসব মঞ্চে বরণ করে নিলাম। একটু কাছের জন, তাই আমি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপরে আমরা বরণ করে নেব নদিয়া জেলা পরিষদের সম্মানীয় সদস্য সুচিস্মিতা সিংহ। আমরা
ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি 11 এবং 12 ক্লাস, তারপর প্রেসিডেন্সি কলেজ, সেখানে বিএসসি অগ্রভিযানের যে সকল বিজ্ঞানীরা সমবেতভাবে কাজ করেছিলেন, উনি তাদের মধ্যে একজন অন্যতম বিজ্ঞানী এবং তাকে আমরা আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে পেয়ে আমরা সকলে খুব আপ্লুত, আনন্দিত এবং গর্বিত। আমি বলবো একটু জোরে বলবো সকলকে। এরপরে আমরা আসবো ডক্টর অনল রায়, বিশিষ্ট চিকিৎসক। উনি আরামবাগ, এবং আমি যতটুকু হচ্ছে, আপনারা সকলেই দেখেছেন কিছুক্ষণ আগে আমরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে হরিণঘাটা মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে উৎসব মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। আমাদের অতিথি বরণ পর্বে প্রথমেই নদিয়া জেলা পরিষদের মাননীয় সভাধিপতি তারান্নম সুলতানা মীর, আমাদের এই উৎসব কমিটির সদস্য উত্তম ঘোষের হাতে উত্তমকে বলব অতিথি বরণ পর্ব। সাউন্ড একটু বাড়া, ভেতরে আওয়াজ পাচ্ছে না। রেডি? সিরিয়াল সামনে এই কাজ সেই মানুষটির নামে আজকের এই মঞ্চ নামাঙ্কিত করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে। আজকে হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসবের 22তম আজকের এই উৎসব, এই সম্পর্কে আপনি দু চার কথা বলবেন। দেখুন, এটা 22তম বঙ্গ সংস্কৃতি উৎসব। এটা আমাদের হরিণঘাটা বিধানসভার মানুষের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই মেলাকে কেন্দ্র করে দীর্ঘ 22 বছর আমরা দেখেছি যে এই হরিণঘাটা বিধানসভার প্রত্যেকটি মানুষ অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে বসে থাকেন, কবে এই মেলা আসবে, কবে মেলা এসে সকলে মিলে একসঙ্গে মেলার আনন্দ উপভোগ করবে। তবে এই মেলা আমরা বিগত যে বছরগুলো, এই 22টা বছর আমরা 21টা বছর আমরা যেভাবে প্রত্যেকটি মানুষের সাহায্য সহযোগিতা পেয়েছি, এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে হরিণঘাটা পৌরসভার যে বঙ্গ সংস্কৃতি নাগরিক কমিটি এবং হরিণঘাটা পৌরসভার যৌথ উদ্যোগে যে বঙ্গ সংস্কৃতি উৎসব এবং মেলা, এই মেলা আমরা প্রত্যেকটি মানুষের সহযোগিতা এবং সাহায্য পেয়েছি, এবং এই প্রত্যেকটি মানুষের সাহায্য এবং সহযোগিতায় এই মেলা আমরা 22তম বর্ষে আমরা এসে উপস্থিত। এই মেলার ঐতিহ্য কী? এই মেলার ঐতিহ্য ধরনের বাংলার কৃষ্টি সংস্কৃতি। কারণ এই মেলাটা আপনারা দেখে নেবেন, আপনারা অনেক মেলায় বাংলায় দেখেছেন। এই মেলার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। এই মেলায় আমরা বাংলার যে পাশ্চাত্য সব ধরনের শিল্প সাহিত্য, মানে এগুলো আমরা গানের কোনো রকম কোনো চর্চা হয় না, বাংলার কৃষ্টি সংস্কৃতির চর্চা হয় এখানে। প্রত্যেকটি বাংলার পল্লীগীত থেকে শুরু করে আপনার লোকগীত থেকে শুরু করে ভাওয়ালি থেকে শুরু করে পুতুল নাচ থেকে শুরু করে আপনার রায় থেকে শুরু করে বিভিন্ন বাংলার যে সকল শিল্পীরা আছে, বাংলা যারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন, বাংলার ঐতিহ্যবাহী শিল্প কলাই আমাদের এই বঙ্গ সংস্কৃতি মেলার মূল আকর্ষণ। আজকে শুরু হলো, কতদিন একদম আজকে 13ই ডিসেম্বর আমাদের এই মেলার শুভ আরম্ভ হলো। আমরা 23 তারিখ অবধি আমাদের এই মেলা চলবে। দীর্ঘ 11 দিন ধরে আমাদের এই মেলা চলবে। আপনার নাম পরিচয়? আমার নাম এই মেলা বঙ্গ সংস্কৃতি উৎসব মেলা কমিটির আমি সভাপতি উৎসব কমিটি এবং উত্তম সাহা। ধন্যবাদ।